নমস্কার বন্ধুরা, আমরা আজকে উপস্থিত হয়েছি মনবের, হুগলি জেলার মনবেরে সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরে। 200 বছর ধরে এই পুজো হয়ে আসছে রীতি মেনে। এলাকার গ্রামবাসীর থেকে জানা যায় এই পুজো নাকি অনেক মাহাত্ম্য আছে। বলির কোথাও চলে এই মনবের সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরে। প্রতি বছর খুব ধুমধাম সাথে আলোর রোশনায় এই পুজো মেতে ওঠে মনবের এলাকাবাসী। অগণিত মানুষের ভিড়ও চোখে পড়ে এই মনবেরে। পুজোটা বহুদিনের পুজো, আমাদের যতদূর আনুমানিক প্রায় 175 বছর হবে আর কি, এরকমই ধারণা। কারণ বহু পুরানো পুজো তো, ঠিক আমাদের বয়সে, এই বয়সে জায়গাতে এসে কত বছর ঠিক সেটুকু ঠিক আমাদের আনুমানিক নেই, তবু মোটামুটি 174-75 বছর হবে। হ্যাঁ, আমাদের খুব ধুমধামের সঙ্গেই পুজোটা হয় আমাদের। এটাই আমাদের গ্রামের সবথেকে বড় পুজো। মনবের বারোয়ারির সভাপতি, প্রাক্তন হাই স্কুলের হেডমাস্টারমশাই, মনবের বিবেকানন্দ বিদ্যাপীঠে। এইখানেই আমার গ্রাম, এই স্কুল থেকে পড়াশোনা করেছি, এইখানেই শিক্ষকতা করেছি। আর এই নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী আমি এই পুজো টুজো নিয়ে ব্যস্ত থাকি। পুজোটা কতদিন আগে? 1238 সালের হচ্ছে আপনার স্থাপিত আমাদের এইটা। এবার আপনার মনে করুন 1432 থেকে 1238 ওই বিয়োগ করলে যেটা হয়।
238 বছর ধরে এই পুজো চলে আসছে রামকৃষ্ণবাটির হুগলির এই অঞ্চলে। আমরা আপনাদের দেখালাম মনবেরের মা সিদ্ধেশ্বরীকে। আমরা এবারে পৌঁছে গেলাম রামকৃষ্ণবাটি হুগলির এই 238 বছরের আদি মায়ের কাছে। থেকে আমরা এই পুজো দেখছি। আমরা এখন আমাদের ছেলেরা অনেক বড় হয়ে গেছে, এই পুজোর পরিচালনা করে। আমাদের এই পুজো রামকৃষ্ণবাটির পুজো আর মনবের যে আমাদের পাশের গ্রাম, ওই একই গ্রামের রানীমা বলতে পারেন। এটা ইনি রামকৃষ্ণবাটির রানীমা, উনি মনবেরের রানীমা। হ্যাঁ, এখানে পাঠা বলির রীতিটা আছে। হ্যাঁ, এবার আগে যতটা দেখেছি আমরা সেই তুলনায় কমে গেছে। এটা 238 বছরে পদার্পণ করেছে। আপনারা শুনলেন এই মায়ের মাহাত্ম্য। সাকার নিরাকার রূপে মাকে পুজো করা হয়। পশু বলির প্রথাও আছে এই মন্দিরে। এলাকার মানুষের দাবি, দুর্গা পুজো আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসবের থেকেও নাকি এই পুজো এনাদের কাছে, অর্থাৎ এই এলাকাবাসীর কাছে অন্তত জনপ্রিয়। ক্যামেরায় শুভজিতের সাথে অরিন্দম, বিপি নিউজ বাংলা। ধর্ম সবার, কর্ম আমাদের। নমস্কার।